রে দুলাল, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি বল দুলাল? আজ থেকে আমি একা হয়ে গেলাম রে দুলাল। আর কেউ আমাকে দাদা বলে ডাকবে না, কেউ বলবে না আমাকে একটু জল দাও, কেউ বলবে না দাদা আমাকে জল দাও। चल 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 बेटा, चल 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 बेटा छतरी। आय 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 चल तेरे भाई रे के नहीं भाई यहाँ लगी मैं के जा 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 हर्रा। ए ए हाथी दादा दादा एक तो কথা বলবো বলবো ভাবছি। আয় আয় কি এই তোর পায়ের শব্দ আমাকে রে কানটা চালানা গাই হালাই দিছে। একটা কথা বলি দাদা হাতি, মাথা মুতে মারা। এই এখান তো কাউকে খুঁজে পেলাম না, তুই আমাকেই বরং ধরে নিয়ে চল। বাইরে না মাটার কেন্টি ভাঙ্গা হয়ে দিব আমি খিলেই আমি পরে আমারে নাতি মরস। হ্যাঁ ভাই তোর দূরে পায়ে দূরে তুই আমার এই দূরে নে যা ভাই নে যা। এইসব শোনো না, এই যা তোর যাকে মন চায় তুই তাকেই দরকার যা। কই গেল এই শীতের মধ্যে কোনো খুঁজে খুঁজে তুমি আর মানুষ পাইলা না না? ইনি মেরা বেড়া মই রইছে এই বেড়ার অনুযায়ী কোনো যাই বইছে এটারে কোনো আজাবা নাম। হ্যাঁ এটারে চিন্তার আগুনে পুড়ে দিতে হবে। নমো নমো বিষ্ণু হরি কৃষ্ণ হরি। মাথা গুনে ধরছে এই বেটা মইরে এসে সেই বেটারে ধরছে। দেখি বাইচা আছে কিনা, একটু বেঁচে আছে, ধাকি ঝুঁকি করে জীবনটা নড়ছে। নিয়ে যাই কি করার আছে, এই আধা মরাকেই নিয়ে যাই। রানীমা একেই যদি পছন্দ করে তাহলে মালা লাইনে খাড়া লাইনে খাড়া আয় যাবি না। এই যে ভাগ্যবান বেঁচে আছেন না মরে গিয়েছেন? এই ভাই বেটা শুনে না তো। এই দাদু আরে কয়দিন ধরে man খাই না। ধরে শৈল বলো নাই সোজা হয়ে খারাপ। হ্যাঁ হ্যাঁ সোজা দারাসকে নিয়ে যা। হ্যাঁ কতক্ষণ হলো আমি প্রহরীকে পাঠিয়েছি,
হাতিকে ধরে আনার জন্য, কিন্তু প্রহরী কেন এখনো আসছে না? আমি এসে পড়েছি রানীমা। একই প্রহরী, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি একাই গেছো, কিন্তু আমার হাতি কোথায়? আর হাতি রাজা নিয়ে আসেনি? অবশ্যই নিয়ে এসেছে। তাহলে কোথায়? তাকে হাসপাতালের পিছনে রেখে এসেছি। কি বলছো? কারণ সে অসুস্থ। তাহলে তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? 10-10টি ডাক্তার ডেকে এনো, তাকে যেভাবেই হোক সুস্থ করতে চাই। অলরেডি 4-5টা ডাক্তার বাইরে খেলে হালাইছি, এখন মোটামুটি বেটা নাড়াচাড়া দিচ্ছে। ইয়ার কি রাখো, যাও তুমি আবার হাতি নিয়ে আসো। হাতি এখানে কি বাহিনী আসবো? মেরে দিয়ে রাজপ্রাসাদের দালানে বাইরে পড়বো, বরঞ্চ হাতি বাগানে বাইন্দে থই। ওই বেড়ারে নেই। রাজা ছাড়া রানীর আবার পাওয়ার কি? এই প্রহরী দাঁড়াও, এদিকে এসো। কিছু বলবেন? আমি কানে স্পষ্ট শুনতে পেলাম তুমি কিছু একটা বিড়বিড় করে বলছো। ও বলছিলাম আমাদের রানীমা কত ভাগ্যবান, এনেছি ফকির আর মিসকিন। আর শুনো, এবার তো আমার প্রাসাদে রাজা এসেছে, আমি যেন আর দেখি না তোমাকে এই বেশে। না। তুমি সুন্দর দেখে একটি পাঞ্জাবি আর পায়জামা পরবে, এবং কি রাজপুত্রের মতো তুমি সেজে গুজে আসবে। ঠিক আছে, আমি তাই করছি। তারপর তোমাকেও একটি ব্যবস্থা করে দেব। আমার ছাড়াই তুই আয় পড়ছস, তোরে কইছি না বা। জানি না কেন আপনার হাতি আমাকে ধরে। আসুন, আমি যে আপনারই অপেক্ষায় রয়েছি। আসুন, এই আসন গ্রহণ করুন। নতুন মহারাজের জয় হোক। যাও, তুমি ভিতর বাড়ি থেকে রাজবুকুট নিয়ে এসো। ওগো মহারাজ, এতদিন যাবৎ আমি নারী হয়ে এই রাজ্য একা আমি পরিচালনা করেছি। এই রাজ্য পরিচালনা করতে করতে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো আমার শূন্য হৃদয়ে আপনাকে রাজা বলে পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আপনি কি খুশি হননি? বেগম, আমি কি পারবো এই রাজ্য পরিচালনা করতে? আমি যে এক পরাজিত সৈনিক, তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ। এই যে নিন রানীমা। যাও, তুমি বিশ্রাম করা কক্ষে চলে এই যে যাও। মুরুখ আমি পরিষ্কার করে এনেছি। যাও প্রহরী। আজ থেকে আপনি হলেন এই রাজ্যের রাজা, আর আমি হলাম আপনার রানী। সত্যি করে বলুন, আজ আমি আপনাকে যে দায়িত্ব ভারখানা হাতে তুলে দিয়েছি, আপনি এমনি ভাবে আমার হাতে হাত মিলিয়ে এই রাজ্যখানা পরিচালনা করবেন। শুধু তাই নয়, আপনি আমার সাথে সারা জীবন কাটাবেন। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, কিন্তু আমি তো আজ থেকে আমরা দুজন কি জানেন? বলো। আজ থেকে আমরা দুজন কি জানেন? আমি তো জানি না, তুমি বলো। তাই নাকি? যুগে যুগে আমি তো মারি
মহারাজ, চলুন এবার আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, চলো। চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। রানীমা চুল কাটবার কইছে, চুল চুল খাইতে আইলাম। একটু ভাব নিয়ে থাকার কইছে, হ্যাঁ জানি এক হাতা মারছি আর এক হাতা খুলে দিচ্ছি। ঢোল ঢোল ঢোল, সুখবর সুখবর সুখবর, গ্রামের বাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সুখবর সুখবর। আগামীকাল রাজবাড়িতেই আপন দুলালের কিচ্ছা হবে। যারা যারা আপন দুলালের কিচ্ছা শুনবে তাদের তিনটি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত কিচ্ছা চলবে সেখানে হাসতে পারবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে কিচ্ছা চলাকালীন কেউ কাঁদতে পারবে না। তৃতীয় শর্ত হচ্ছে কিচ্ছা চলাকালীন শেষ হওয়া না পর্যন্ত এখান থেকে যেতেও পারবে না। এই কিচ্ছা শুনতে শুনতে যারা ইচ্ছুক তারা বেহুশ হয়ে চলে আসুন। ঢোল ঢোল ঢোল। আয় আহ। এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তো আসছে না, তবে কি তারা কিচ্ছি কাহিনী শুনবে না? না শুনলো, তারা আসলে আমার একটা বাড়তি ঝামেলা। লোকজন আসবে, একটু দেরি হচ্ছে। এটা কি সোনাপুর রাজ্য? কে আপনি? এটা কি সোনাপুর রাজ্য? হ্যাঁ। এখানে নাকি আপন দুলালের কাহিনী হবে? ইয়েস। আমি কি শুনতে পাবো? অবশ্যই। তাহলে ও ঢুকতে দিন। দাঁড়ান, শর্ত আছে। শর্ত? কিচ্ছা চলাকালীন হাসা যাবে না। আচ্ছা, না হাসলাম। কিচ্ছা চলাকালীন কাদাও যাবে না। না কাঁদলাম। কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। ঠিক আছে, যাব না। ইয়েস। আপনি ওই যে 46 নাম্বারে বসে পড়ুন। গেট আউট, গেট আউট বলে গো গো গো। এদিকে যান, এদিকে যান। হ্যাঁ, বেটা সিট নাম্বার। এখানে নাকি আপন দুলালের কিচ্ছা হবে? অবশ্যই। আপনি কে? আমি কিচ্ছা শুনবো। কিচ্ছা শুনবেন? হ্যাঁ। এখানে কোনো পাগল ছাগলের কিচ্ছা শোনার সময় নেই। যান। আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। আমি আপন দুলালের কিচ্ছা শুনতে এসেছি। শুনবো বাবা, শুনবো বাবা। বাবা গো। কোন শর্ত আছে? হ্যাঁ, অবশ্যই শর্ত আছে। কি শর্ত? কিচ্ছা চলাকালীন কিন্তু কোনো ওই যে আও করা যাবে না, হাসা যাবে না। হাসা বেটা হাসা যাবে না, এটা নিষেধ। আর ওখানে কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কান্দাকান্দি করা যাবে না। কি পাগল ছাগলের পাল্লায় পড়লাম না আমি? আরে বেটা থামো বাবা, থামো। আর কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কিন্তু যাওয়া যাবে না। যাবো না। এই যে আমি কিচ্ছা শুনবো। তাই আমি ওই দিতে যে পারি? 47 মানে 82 নম্বরে বসে শেষ করছে। জানালাম বাংলোয় আই বেড়াই ইনুকে ফইর খানা ইনু নঙ্গর খানা তৈরি করছি। খানা কুনা কোথাকার জানি
কিভাবে হাবুটা মতো তাল মারলো? এই কি চাই? এখানে নাকি আপন দুলালের কিসরা হবে, হ্যাঁ আমি কি শুনতে পাবো? অবশ্যই। তাহলে যেতে দাও। দাঁড়ান, কি শর্ত হয়েছে? আছে এখানে, শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে কিস্তা চলাকালীন হাসা যাবে না। আই বেটা হাসো না, হাসবো না। আর কাদাও যাবে না, কাঁদবো না। আর কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। যাবো না। ভালো লোক, আপনি এখানে বসেন। ওখানে বসবেন, সিট বেছে নিয়েছে, ওখানে বসেন। যান, হাঁটা, বসেন বসেন বসেন। এই না, এই লোকটা কই গেল? এরা দেই ভারী দুষ্টু। এই আপনি আমারই নইছেন কে? হ্যাঁ, বসো বসো বাবা, বসো। কোথায় সেই বালক? এই বৌরি, সেই বালককে রাজপ্রাসাদে হাজির কর। আমি তাই করছি রানীমা। আজ আপন দুলালের কিচ্ছু হবে। জয় শিব শম্ভু, বম ভোলানাথ, বম শঙ্কর, বম শঙ্কর, বম ভোলানাথ। নমস্তে নমস্তে। আপনি কে? কিসটা শুনবেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি কে? এখানে কি আপন দুলালের কিচ্ছা হবে? হ্যাঁ হবে। আমি কি শুনতে পারবো? অবশ্যই। আপনি কি শর্তগুলো জানেন? বলো তোমার কি শর্ত? কিস্তে চলাকালীন হাসা যাবে না, হাসা যাবে না। চলাকালীন কাঁদা যাবে না, কাঁদা আর যাবে না। কিস্তে শেষ হওয়া না পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম। আসেন। বম ভোলানাথ, জয় শিব শম্ভু, বম ভোলানাথ। প্রহরী, আসো তুমি সেই বালককে ডাকো। আসো, যাও। এই যে এসে পড়েছি হুজুর। তুমি কি সেই বালক? তুমি নাকি আপন দুলালের কিচ্ছা জানো? হ্যাঁ জানি। বলো বালক, তুমি কিচ্ছা বলো, আমি শুনবো। বলো তোমার কিচ্ছা। ঠিক আছে, আপনি বসুন, আমি বলছি। তুমি বুঝবে না, তুমি বুঝবে না। বলো বালক, তোমার কি ইচ্ছা বলো। ঠাকুর, সবাইকে পরিচিত মনে হচ্ছে, ওনাকে আমার দাদার মতো মনে হচ্ছে, কিন্তু না, সে আমার দাদা কি করে হবে? আমার দাদার সঙ্গে তো কথা ছিল, সে যদি রাজা হয় আমি হব তার প্রধান সেনাপতি। উনি তো রাজা। না না, আমি কি ভাবছি, আমার দাদাকে তো আমি হারিয়ে ফেলেছি। বালক, বলুন মহারাজ। তুমি কি ইচ্ছা শুরু করে, তোমার কি ইচ্ছা আমি শুনতে চাই। বলো বালক, বলো। ঠিক আছে, আমি শুরু করছি। একটি রাজ্যে ছিল এক রাজা, আর ছিল রানী।
তাদের ছিল দুটি সন্তান। দুটি সন্তান, তারপরে বলো। একদিন রানী অসুস্থ হয়ে পড়ে, মহারাজকে ডেকে বলে, মহারাজ, মহারাজ, তারপর আমি হয়তো আর বাঁচব না, আমি মারা যাওয়ার পূর্বে আপনাকে কিছু কথা বলে যাই। কি বলেছিল? কি বলেছিল জানেন? হ্যাঁ, আমি শুনতে চাই বালক। ইচ্ছা তোমার যতই শুনছি ততই যেন আমার হৃদয়টা হু হু করে কাঁদছে। তুমি বলো, আমি তোমার কিচ্ছা শুনতে চাই। বলছিল, বলো বলো। মহারাজ, আমি যদি আজ মারা যাই, আপনি কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। তারপর? সে দেশে ছিল একটা সেনাপতি। সেনাপতিকে ডেকে বলে গেছিল, ভাই, আমার স্নেহের দুটি সন্তানকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তারপরে কি তুমি বলেছিল আমার সেনাপতি? সন্তান দুটিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলো। তুমি বুঝবি না রানী। বলো বলো বলো, তুমি তোমার কিচ্ছা। আমি যতই শুনছি ততই আমার হৃদয়টা কেটে উঠছে। বলো। তারপর রানী একদিন মারা গেল। সে দেশের রাজা পড়ে গেল বিপদে। দুটি সন্তানকে নিয়ে কি করবে? তারপরে কি হয়েছিল? সেনাপতি এসে বলল, মহারাজ, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনার দুটি সন্তানকে কে সামলাবে? তাদেরকে আমাকে দিন, আমি গুরুজির কাছে রেখে আসব, তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলব। তারপর বলো। তারপর ওরা লেখাপড়া শিখলো। এর মাঝে কি হলো জানেন? কি হয়েছিল? তুমি থামছো কেন? বলো, তোমার কিচ্ছা আমি শুনতে চাই। বলো। আমি যার পাচ্ছি না মহারাজ। কেন? ওঠো বালক, ওঠো বালক, তোমাকে কিচ্ছা বলতেই হবে। তারপর একদিন মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করে প্রাসাদে নিয়ে আসে। সেদিন থেকে শুরু হয় আপন দুলালের দুঃখের দিন। দ্বিতীয় দ্বার গ্রহণ করার পর গুরুজির বাড়ি থেকে তাদের দুটি সন্তানকে নিয়ে এসে তার হাতে তুলে দেয়। কাকামণি তাদেরকে যুদ্ধবিদ্যা শেখায়। একজন হয় রাজা, আরেকজন হয় প্রধান সেনাপতি। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। তোমার কিচ্ছা যতই শুনছি ততই ভালো লাগছে। বলো বলো। তারপর একদিন রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে করে। হরিণের মাংস? বলে, মহারাজ। কি বলেছিল সেই দিনে মহারাজ? আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আপনি আমাকে হরিণ শিকার করে এনে দিন। তখন দুটি ভাই বলে, পিতা, পিতা গো, আমরা দুটি ভাই থাকতে আপনি কেন হরিণ শিকারে যাবেন? মহারাজ বলল, ওরে বাপ, তোরা তো যুদ্ধবিদ্যা কিছু জানিস না, তাহলে হরিণ শিকার কি করে করবি? ওরা বলল, আমরা যুদ্ধবিদ্যা শিখেছি, কাকামণি শিখিয়ে দিয়েছে। কাকামণি যুদ্ধবিদ্যা? আমাকে ক্ষমা করো। না বালক না, শুধু তোমার কিচ্ছা শোনার জন্য দেখো কত লোক বসে আছে।
তুমি কিচ্ছা শেষ না করে এখান থেকে চলে যেতে পারবে না। বাকিটুকু তোমাকে বলতেই হবে বালক, কিচ্ছা তোমাকে বলতেই হবে। বলো বালক, তারপর কি হয়েছিল? তারপর দুটি ভাই যায় হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে ছোট ভাইয়ের জল পিপাসা পায়। দাদাকে বলে, দাদা, দাদা গো, কি বলেছিল দাদাকে? আমাকে একটু জল এনে দেবে দাদা, জল না খেলে যে আমি মারা যাব দাদা, আমাকে একটু জল এনে না। মহারাজ, আমি আর পাচ্ছি না মহারাজ, তোমাকে বলতেই হবে। ক্ষমা করুন। কিচ্ছা শেষ না করে তুমি এখান থেকে যেতে পারবে না। বলো বালক, তারপর কি হয়েছিল তুমি বলো। তারপর হ্যাঁ, তারপর দাদা যায় মায়ের মন্দিরে জল আনার জন্য। মায়ের মন্দিরে তারপর কি হয়েছে বলো। সেখানে গিয়ে দেখে তার মা পর পুরুষ নিয়ে শুয়ে আছে। বলো, পারতে তোমাকে হবে, কিচ্ছা যে তোমাকে শেষ করতে হবে। বলো, ওঠো ওঠো। মায়ের ইজ্জত ঢাকতে হ্যাঁ, সন্তান তার গায়ের চাদরটা মার উপরে দিয়ে আসে, হ্যাঁ, তারপর যাতে পর পুরুষের না দেখে। কিন্তু সেই চাদর যে কাল হয়ে দাঁড়াবে, সে কথাটি তো একবারও কেউ বুঝতে পারেনি। তাই নাকি? বলো, তারপর কি হলো জানি? তারপর কি হয়েছিল? তার মা পিতার কাছে গিয়ে বলে, মহারাজ, মহারাজ, আজ আমার ঘরে আপনার আপনারে দুলালে ঢুকেছিল। মহারাজ বলে, মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে। এতে আবার দুঃখের বিষয় কি? রানী বলে, ওরা মায়ের মন্দিরে মার দাবি নিয়ে ঢুকেনি, ওরা ঢুকেছে আমার ইজ্জত নেওয়ার জন্য। না না না, এটা কোনোদিন হতে পারে না। তারপর কি হয়েছিল বলো বালক, আমি কিচ্ছা শুনবো। তারপর মহারাজ তাদের দুটি সন্তানকে ডেকে এনে বলে, তোরা কেন গিয়েছিলি মায়ের মন্দিরে? পিতা তাদের কথা বিশ্বাস করেনি, করেছে, বিশ্বাস করেছে রানীর কথা। তারপর তার কথা বিশ্বাস করে কি করেছিল বলো, কি তাদের দুটি করেছিল? সন্তানকে ঘাতকের হাতে তুলে দিয়েছিল। ও ভগবান, কিন্তু ঘাতক তাকে মারতে পারেনি, সে চাকরি ছেড়ে চলে যায়। তারপর খড়গ কে হাতে তুলে নিয়েছিল জানে? কে তুলে নিয়েছিল বলো? তাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরু। তারপর যে হাত দিয়ে তুলে দিয়েছিল কলম, সেই হাতে তুলে নিয়েছে খড়গ। তারপর কি হয়েছে বলো? তারপর তাদেরকে নিয়ে যায় কালী মন্দিরে, কিন্তু সেখানেও হত্যা করতে পারেনি। দেবদূতের মতো সেখানে পৌঁছায় তাদের কাকামণি, তাদেরকে ওখান থেকে বের করে দেয়। আমি আর পাচ্ছি না মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। না বালক না, আমি আর পাচ্ছি না। তোমাকে যে পারতেই হবে। তোমার কিচ্ছা যে শেষ
না হওয়া পর্যন্ত তোমাকে থামতে পারবে না। তারপর এই পৃথিবীর মধ্যে তোমার কি আছে বলো? এই পৃথিবীতে আমার কে আছে বলো। এই পৃথিবীতে আমার কেউ নেই। আপন বলতে কি? ওরে আমার কেহ নাই গো রাজন, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে, আমার কেহ নাই গো রাজন, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। সবাই যে খায় মাখন সানাই, আমার তোমাকে নাই গো। মাখন সানাই আমার ভাগে নাই গো, আমি যে পথের ছেলে। ভালো, যার কেউ নেই তার ভগবান আছে, তুমি তো জানো বলো। সবাই থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তাতে। সবাই থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তাতে, আমি যে পথের ছেলে। সবাই ঘুরে জুরাই জুরাই, আমার জোড়া নাই গারে। সবাই ঘুরে জুরাই জুরাই, আমার জোড়া নাই রে, আমি যে পথের ছেলে। ভালো, ভম ভোলানাথ, এই পৃথিবীর মধ্যে আমি আর কিছু শুনবো না। তাহলে কি তোমার কোনো আপনজন নেই? আপনজন? হ্যাঁ, কোথায় পাবো সে আপনজন? এই পৃথিবীতে আমার আপনজন একজনই ছিল, তাকেও যে আমি হারিয়ে ফেলেছি। বলো তোমার বাড়ি কোথায়, তারপর তোমার নামটা বলো।
এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই। ছিল, কিন্তু হারিয়ে ফেলেছি। এই কাকে জানেন? ও ভাই সুগে আমার জলে ওই আমি ভাই পাবো কই রে ভাই সুগে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় নাই রে কাটা রাস্তায় নাই রে কাটা পাড়ার লোকে দেখা বলে গো তোরা কিভাবে বেটারে ভাই রে আমি ভাই পাবো বনে যত পশুরে পাখি জোড়াই জোড়াই ঘুরে বনে যত পশুরে পাখি জোড়াই জোড়াই ঘুরে আমার জোড়া দেয় নাই বিধি রে ওরে আমার জোড়াই জোড়া হারা রে ভাই রে
আমি যে আর ভাইপা সহ্য করতে পারছি না বলো। বলো বলো বলো, তোমার বাড়ি কোথায় আর তোমার নাম কি? ধর্মপুরে বাড়ি আমার,
ধর্ম পুরে ঘর। তারপর ধর্মপুরে বাড়ি তোমার, বলো তোমার পিতার নাম কি বলো? হাই গো পিতার নামটি ধনপতি, আমার নাম দুলা। হোম ভোলানাথ, আমার কিচ্ছা শোনা শেষ, আমাকে যেতে দাও। তুই একবার চেয়ে দেখ, আমি তোর হতভাগ্য দাদা আপন। তুই চেয়ে দেখ। দাদা, তুমি যদি আমার দাদা হতে, আমার দাদার সঙ্গে আমার কথা ছিল, সে যদি রাজা হয় আমি হব প্রধানের সেনাপতি, তুমি তো রাজা, দুলালে তুমি আমার দাদা হতে পারো না। বিশেষ হয় না দাদা দুলাল। না। নারে দেখ দুলালে, এই দেখ গুরুজি, কাকা বাবু আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল। তুই যে আমার হাতের মধ্যে অস্ত্র দিয়ে বাড়ি দিয়েছিলি, এই দেখ একবার তুই চেয়ে দেখ। আমি তোর হতভাগ্য দাদা দুলাল। দাদা, দাদা, দুলাল, দাদা, দুলাল রে। দাদা, দাদা, আমি তোকে কত জায়গায় খুঁজেছি দাদা, আমি যে তোকে কোথাও খুঁজে পাইনি দাদা। দুলাল রে, তুই আমার কাছে জল চেয়েছিলি, আমি জলে নিয়ে গিয়ে দেখি আর তুই নেই। আমি কত কেঁদেছি, কত খুঁজেছি, আমি কি দিয়ে বুঝাবো রে দুলাল। দাদা, তুমি কি পিতাকে, কাকামণিকে, গুরুজিকে দেখেছো? আরে দুলাল, ওই তো দেখ, তুই চিনতে পেরেছিস? না দাদা, আমার মনে হয় এ হচ্ছে আমাদের গুরুজি। গুরুজি, রে দুলাল, গুরুজি, 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 গুরুজি। দুলাল রে, তুই আরো কাউকে দেখতে পেরেছিস? আমি চিনতে পারছি না। যে কাকামণি তোকে আমাকে কত আদর স্নেহ করেছিল, সেই কাকামণি দেবদূত হয়ে আমাদেরকে বাঁচিয়েছিল, ওই যে দেখ কুমড়ে কুমড়ে কাটছে আমাদের কাকামণি। আমি কারো কাকারই আপন দোলালের কিচ্ছা শেষ, এবার আমি যাবো। দাদা, এই দেখ কাকামণি। কাকামণি, কাকামণি। দুলাল, আরো একজন আছে এসের ছেড়ে কিচ্ছা শুনতে। আপনার দুলালের কিস্তা তো শেষ, এবার কি আমি যেতে পারি? না, আপনি যেতে পারেন না। অনুমতি নিয়ে যখন এসেছেন, অনুমতি নিয়েই যেতে হবে। দুলাল, দাদা, চিনতে পারিস নি রে? দাদা, এ যে আমাদের হতভাগা পিতা। পিতা। না, আমি কারো পিতা নই, আমি কোনো সন্তানের পিতা হতে পারি না। আমাকে তোমরা যেতে দাও, আমাকে যেতে দাও। ওরে, এই পৃথিবীর কোন পিতা তো তোর সন্তানকে ঘাতকের হাতে তুলে দিতে পারে না। আমি তোদের পিতা নই, আমি পিতা নামের চল্লা।
মহারাজ, আর এক মুহূর্ত বিলম্ব নয়। সব হারিয়ে যখন আমরা আবার সবকিছু ফিরে পেয়েছি, চলুন এই মুহূর্তে আপনাকে নিয়ে, আপন আনন্দ দুলালকে নিয়ে আমরা যাত্রা করব ধর্মপুরে। ধর্মপুরের সেই কুচক্রী মন্ত্রী জন্মাধর আর চন্দ্রদেবীকে হত্যা করে আবার আমরা আপন দুলালকে প্রতিষ্ঠিত করব। ওগো মুসলিম, তোমার মতো মুসলিম হয়ে কেন এই পৃথিবীতে আমি জন্ম নিতে পারলাম না? মহারাজ, আবার যদি জন্ম নেই তাহলে তোমার মতো মানবতার আদর্শ নিয়ে মুসলিম হয়ে যেন জন্ম দিতে পারি। ওগো মুসলিম, তুমি আমার ভাঙা হৃদয়টাকে জুড়ে দেওয়ার জন্য নগরে নগরে ঘুরেছ, আমার স্নেহের সন্তানদেরকে আমার হাতে তুলে দিয়েছ। এবার ভাই হিসেবে তোমার কাছে আমার শেষ অনুরোধ, আমার হারানো রাজ্য, আমার প্রজাদেরকে, আমার সিংহাসন তুমি আমায় ফিরিয়ে দাও। তোমার কথা মতো ধর্মপুর রাজ সিংহাসনে আমি আমার আপনকে উপবাসন করব, আর দুলালকে করব তার প্রধান সেনাপতি। হ্যাঁ মহারাজ, তাই হবে। অনুরোধ নয়, হচ্ছে আপনার আদেশ। আদেশ মোতাবেক আপন দুলালকে নিয়ে এখনই যাত্রা করব ধর্মপুরে। চলুন মহারাজ। তাই এসো, তাই চলুন। চন্দ্রা, তুমি শুনেছ, তুমি শুনেছ, তুমি শুনেছ মহারাজের একমাত্র পুত্র আপনার দুলাল এখনো এই পৃথিবীর মধ্যে বেঁচে আছে। যদি তুমি আর আমি বাঁচতে চাই তাহলে এই রাজ্য ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে। চলে এসো আমার সঙ্গে, এই মুহূর্তে চলে এসো।